আমরা এখন 3 পয়েন্ট আগে 10 নম্বর অঙ্কটা দেখব। দেখো 10 নম্বর অঙ্কটা কী দেওয়া ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? এর মধ্যে একদম ইজি। তাহলে আমরা যে দেওয়া সেটা তুলে নিয়ে গেছে, দেওয়া আছে কি আমাদের যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত 9, আর এটা কী দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত 8। আচ্ছা, মান বের করতে হচ্ছে, এটার মান কত? তাহলে এই মানটা আমরা লিখি অতএব আমরা জানি যে কি জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু, আবার ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? তোমরা একটু বুঝে নিও যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এখানে 2টা গুণ করে দেওয়া যায়, আমি আবার ডাইরেক্ট 2টা কমন নিয়ে এটা লিখে দিলাম, এবার সূত্র প্রয়োগ করা যায়। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেওয়া আছে 9, এটুকুর মান পুরোটুকু কত দেওয়া আছে এখানে 9 দেওয়া আছে, যে এ প্লাস বি স্কোয়ার 9, তাহলে এটার পরিবর্তে আমরা 9 লিখলাম প্লাস 2 গুণনজনে দাও, আর এ বি প্লাস বিসি প্লাস সি মান কত আছে এখানে 8 দেওয়া আছে, 8 বসা দিলাম, তাহলে 9 এমনি থাকলো প্লাস, আর দোনো কত হয় 16, তাহলে 9 যোগ করলে 9 আর 16 যোগ করলে কত হয় আমাদের 25, তাহলে 9 আর 16 যোগ করলে আমাদের কত হয় 25, এটাই আমাদের কী হবে উত্তর, এটাই বের করতে বলছে, ঠিক আছে? তাহলে 10 নম্বর অঙ্কটা আমাদের শেষ হলো। 11 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি সমান 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? আচ্ছা, এটা আমরা বের করব। তাহলে দেওয়া আছে, আগে লিখে নিই যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14, তাহলে এটা সমান আমাদের বের করতে বলছে এটার মান কত, তাই না? এটার মানটা কত আসবে আমাদের হিসাবে বলবে, তাহলে আমরা লিখি যে অতএব এই মানটা তুলে নিই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, এটা সমান আমরা কী লিখতে পারি? দেখো এটা সূত্র, প্রত্যেকটা একটা সূত্র না, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা একটা সূত্র, তাহলে এটা সূত্র আমরা প্রয়োগ করি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র কী হবে? তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস এর সূত্র কী দাঁড়াচ্ছে আমাদের সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এটাই আমাদের সূত্র। আচ্ছা, একটু সাজায় লিখি, দেখো কি আসে। স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা আমরা সাজায় লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সাজা লিখলাম, সরি এখানে সাজানো লিখে একটা কাজ করা যাবে। দেখো স্কোয়ার কয়বার আছে, স্কোয়ার এখানে একবার, এইখানে একবার লাস্টে, তাহলে কত 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার আছে, এখানে একটা আমাদের বি স্কোয়ার আছে, তাহলে কত 2 বি স্কোয়ার, সি স্কোয়ারও 2বার আছে, এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, যোগ করলে কত 2 সি স্কোয়ার হয়। আচ্ছা, আর বাকি যেগুলো থাকে সেগুলো লিখি আমরা। এখানে -2 কত এ বি আছে, -2 বিসি আছে, -2 সি এ আছে। আচ্ছা, তাহলে এটুকুর মধ্যে আমরা 2 কমন নিই, নেওয়া যায় না? 2 কমন নিলে কী থাকে এখানে, এটুকুর মধ্যে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন এখানে দেখো আমরা যদি এখানে মাইনাস কমন নিই তাহলে পুরো কী থাকে যে 2ab প্লাস 2bc প্লাস 2ce। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষণীয়, দেখো এই যে মানটা দেওয়া ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত 14 দেওয়া ছিল। এখন এখানে এটার মান কিন্তু দেওয়া আছে, কিন্তু এইটার মান আমাদের দেওয়া নাই, দেওয়া আছে দেওয়া নাই, এটা আমরা এই পাশে বের করে নেব।
লেখো যে আমরা জানি যে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান, এই সূত্র আমরা পড়ি নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর কত আছে আমাদের প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, বা এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া ছিল আমাদের, দেখো এই পাশে এখানে কিন্তু 6 দেওয়া ছিল, তাহলে এটার মান আমরা 6 বসাই দিলাম, তারপরে একটা হোল স্কোয়ার ইকুয়াল টু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া ছিল কত আমাদের 14, এইটুকুর পরিবর্তে আমরা 14 বসালাম, প্লাস এটুকু ঠিক রাখি কারণ এটুকুর মান আমরা এই পাশে আমাদের লাগবে, এই জন্য এটাকে মান ঠিক রাখলাম। তাহলে কত হয় 2ab প্লাস 2bc প্লাস 2ca, বা 6 কত হয় তাহলে আমাদের 36, আর এই পাশ থেকে 14 যাচ্ছে, এটা পাশে পার করে নিয়ে আসবে, তাহলে এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে কী হয়ে যাবে সমান সমানের পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে 14 সমান সমানের পাশে কী থাকলো 2ab প্লাস 2bc প্লাস 2ca, বা আচ্ছা এখন 36 মধ্যে আমরা যদি 14 বিয়োগ করি তাহলে কত থাকে 2 আর 2 কত, তাহলে আমাদের 22 ইকুয়াল টু 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে দেখো যে 2ab প্লাস 2bc এর মান আমরা কত পেলাম 22, এই মানটা আমরা নিজে এখানে বসাই দেবো, ঠিক আছে এই অঙ্কটাতে। তাহলে 2 ইন্টু 2 গুণন এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত ছিল আমাদের আগে 14 ছিল, 14টা এখানে বসা দিলাম, মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এর মানটা কিন্তু আমরা পেলাম কত এই পাশে থেকে 22 পাইছি, তাহলে এখানে 22 বসাই দিলাম। আচ্ছা তাহলে কত হয় 14 দুগুণা 28 বিয়োগ কত 22, তাহলে বিয়োগ করলে কত ধরলাম আমাদের 6, এই 6 হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এখন আমরা 12 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখো 12 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে x সমান 3 y সমান 4 z সমান 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24x হয় মানে 16yz প্লাস 12xz সমান সমান কত, এই অঙ্কটা আমরা এখন করব। তাহলে শুরু করি। দেখো এখানে সলভ যে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে x সমান কত 3, y সমান 4 আর z সমান কত 5 দেওয়া আছে। আচ্ছা অঙ্কটা আমরা তুলি, লাইনটা অঙ্কটা তুলি যে কত দেওয়া আছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে দেখো এখানে আমরা সূত্রটা প্রয়োগ করবো। দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে 3x তারপরে হোল স্কোয়ার দিতে পারি, ভাঙাতে পারি, প্লাস 16y স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি যে 4 লেখা তারপরে y তারপরে একটা হোল স্কোয়ার প্লাস 4z আমরা কীভাবে লিখতে পারি 2z লেখা তার উপরে স্কোয়ার দিতে পারি, কারণ দেখো হিসাব করলে এক হয়ে যাবে 3 উপর স্কোয়ার মানে 9x স্কোয়ার, 4 উপর স্কোয়ার মানে 16y স্কোয়ার প্লাস 2 উপর স্কোয়ার মানে 4z স্কোয়ার আসে। এখন দেখো সূত্র অনুযায়ী আমাদের এখানে কী আছে একটা এখানে মাইনাস দেওয়া আছে, কিন্তু এখানে মাইনাস এখানেও মাইনাস, ঠিক আছে মাইনাস থাকার কারণে এইখানে তুমি একটা মাইনাস বসা দিতে পারো, কিন্তু নিয়ম অনুযায়ী দেখো হিসাব অনুযায়ী কিন্তু ঠিকই থাকবে হবে, আবার মাইনাস দূরে থাকার কারণে মাইনাস প্লাস হয়ে যাবে, কিন্তু 4 আজকে ঠিকই থাকতেছে, আবার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সেই অনুযায়ী আমরা যদি এটা লিখি তাহলে এখন এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab এ মানে কত 3x, বি মানে কত মাইনাস 4y, এটা লিখতে পারি মানে 2ab, এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, প্লাস 2bc, বি মানে হচ্ছে কত মাইনাস 4y, সি মানে হচ্ছে আমাদের কত 2z প্লাস 2ca মানে হচ্ছে আমাদের 2z ইন্টু এই পাশে কত আসবে 3x, অর্থাৎ এই যে 3xটা আছে এই 3xটা আমরা এইখানে বসালাম। দেখো হিসাব অনুযায়ী কিন্তু আমরা যদি এখানে হিসাব করি এটা পাওয়া যাবে, আবার যদি এটা গুণন করে দিই এটা পাওয়া যাবে, এটা যদি গুণন করে দিই আমাদের এটা পাওয়া যাবে, মানে আমাদের সাপও মূল্য না লাঠি ভাঙলো সেরকম অঙ্কটা হয়েছে এখানে।
তো এখানে একটা সূত্র পড়ছে এখন দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা এ, বি হচ্ছে আমাদের কত, এটা এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে একটা মাইনাস বসা দিতে হবে, মাইনাস কত 4y, এ আর সি কত আছে আমাদের 2z, তার উপরে একটা হোল স্কোয়ার, এই যে এটা আছে। আচ্ছা, এখন আমরা মানগুলো বসা দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 3 গুণন এক্স এর মান কত দেওয়া ছিল আমাদের, দেখো এখানে 3 দেওয়া ছিল, এক্স এর মান 3 আছে না, 3টা আমরা এখানে বসাই, -4 গুণন ওয়াই এর মান কত আছে, দেখো এখানে 4 প্লাস 2 ইন্টু জেড এর মান কত আছে 5, আর উপরে একটা স্কোয়ার ছিল যে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। তাহলে 3 থেকে কত 9, বিয়োগ 4 কত 16, যোগ 5 দুগুণে কত 10, তার উপরে একটা হোল স্কোয়ার। তাহলে যোগগুলো আগে করো, 10 আর 9 যোগ করলে কত হয় 19, -16, তারপরে একটা হোল স্কোয়ার। তাই কত আমাদের এখানে 3 বিয়োগ করলাম, তারপরে একটা স্কোয়ার সমান 9। এটাই আমাদের উত্তর।